সরকারের ৫ মাস আজ পাচার করা ৭৬,০০০ কোটি টাকা ফেরানোর চেষ্টা, চীনের সাথে সুসম্পর্ক চান ফখরুল। গণভোটের রায় না মানলে সরকারকেও মানা হবে না, ডাক্তার শফিক। পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আইগেস ইউনাইটেড শিরোনাম, এবারে পুরো খবর। শেখ হাসিনা ও তার সাথে সংশ্লিষ্টদের পাচার করা ৭৬,০০০ কোটি টাকা বিভিন্ন দেশে জব্দ করা হয়েছে। পাচারকৃত বিপুল এই অর্থ ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নানা কর্মকাণ্ডে আলোচিত এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিষয়ে সরকার সজাগ আছে। অপরাধের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইফতেখার রেজা রিপোর্ট। সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান মাহাদি আমিন। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সেই হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। সুশাসন ও পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার জব্দ এবং পাচারকৃত অর্থ ফেরাতে 10টি দেশের সাথে চুক্তি সম্পন্ন ও চূড়ান্তকরণ। সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে বলেন, সরকার এমন একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চায় যা প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী যে কেউ কোনো দুর্নীতিতে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। সরকারের যারা নীতি নির্ধারিত জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি। অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক পারিবারিক মূল্যবোধ তৈরির কাজ করছে সরকার। এই মূল্যবোধ তৈরি না হলে উন্নয়ন টেকসই হবে না। আমরা এই সমাজে বেড়ে উঠেছি, আমরা এই সমাজেরই সন্তান। সুতরাং আমাদের প্রত্যেকের যদি সতর্ক হই তাহলে আমাদের সামাজিক পারিবারিক মূল্যবোধগুলি ফিরে আসতে দেখবেন যা আমাদের আরো অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্তত 10টি বিশেষ সুবিধা নিয়ে আগামী মাসের মাঝামাঝিতে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সংক্রান্ত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বর 2026-এর মধ্যে 50,000 এবং আগামী বছরের জুন মাসের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ প্রতিরোধ বিষয়ক বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা হয়। ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ যানবাহন দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালু করার নির্দেশ দেন সরকার প্রধান। বৈঠকে বায়ু দূষণ রোধে পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তিতে ইট উৎপাদনের উপর জোর দেন তারেক রহমান। ভূরাজনীতি ও অর্থনৈতিক কারণে চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার দুপুরে ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। খান আলামিনের রিপোর্ট। বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং
বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে। New Bangladesh will also embrace a new future in terms of China cooperation, China-Bangladesh cooperation. বাংলাদেশের বাণিজ্যে চীনের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনীতির চেয়েও গুরুত্বপূর্ণ অর্থনীতি, সেজন্য সুসম্পর্কের বিকল্প নেই। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচন্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। জিওপলিটিক্স ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ফর আস, economy is important for us. So we import from China, we import from India, we export to America, we export to Europe. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভূ রাজনীতি ও অর্থনীতি এই দুই কারণেই চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। আমরা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আছে। আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। বাংলাদেশ চীন সম্পর্ককে ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ক্ষমতায় থাকার জন্য 1400 মানুষ হত্যা করেছে শেখ হাসিনা। বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যে ভারত, সেই দেশ সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করে পুশিন করে কারো বন্ধু হতে পারে না। শনিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়িতে জুলাই পদযাত্রা ও পথসভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক তার বক্তব্যে এসব কথা বলেন। নিমতলা মোড়ে পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা এবং রংপুর 4 আসনের এমপি আক্তার হোসেন, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সহ ফুলবাড়ী উপজেলার এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ। পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযান চালিয়ে 11 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক নারীসহ 11 জনকে গ্রেফতার করা হয়। গত বুধবার গভীর রাতে সুজানগর পৌরসভার মথুরাপুর এলাকায় নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে কয়েকজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এক পর্যায়ে আটককৃতদের ছাড়িয়ে নিতে ওই গ্রামের একাধিক মসজিদে মাইকিং করা হয়। এ সময় শত শত গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে আটককৃতদের ছাড়িয়ে নেয়। হামলায় সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হন। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসের সময় ক্রেনের তার ছিঁড়ে কন্টেইনার পড়ে গেছে, তবে অল্পের জন্য রক্ষা পান শ্রমিকরা। শনিবার রাত 8টার দিকে সিসিটির 3 নম্বর বার্থে এই দুর্ঘটনা হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, কন্টেইনার খালাসের সময় ঘটে যাওয়া অপারেশনাল দুর্ঘটনায় ক্রেন ও কন্টেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যান্ত্রিক ত্রুটির কারণ উদ্ঘাটনে বন্দর কর্তৃপক্ষ একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট স্পটটি ব্যতীত বন্দরের অন্য সকল বার্থে কন্টেইনার হ্যান্ডেলিং ও সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বহুমাত্রিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করে বিশ্ববিদ্যালয় শাখা। জুলাই কারো একক প্রচেষ্টা না, একক প্ল্যান না, বরং জুলাই বহু চিন্তা ও মতের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও অর্জন। জুলাই সবার জন্যই সুযোগ তৈরি করেছে, তাই সকলকেই তা বাঁচিয়ে রাখতে হবে বলেও আলোচনায় উঠে আসে। উৎসব মুখর ও জমকালো আয়োজনে সম্পন্ন হলো সামাজিক সংগঠন নবদিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি 2025-এর বৃত্তি প্রদান ও
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। নরসিংদী ও মনোহরদীর বিশিষ্টজন, শিক্ষাবিদ, সাংবাদিক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার প্রবাসের খবর। সৌদি আরবে কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়াকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা নাঙ্গলকোট জাতীয়তাবাদী প্রবাসীরা। জেদ্দার প্রতিনিধি মাসুদ সেলিম জানান, এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সোহাগ মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নূর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন ইউসুফ ফয়সাল সহ আরও অনেকে। এ সময় আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অবদানের জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা লাঙ্গলকোট সর্বস্তরের জাতীয়তাবাদী প্রবাসীরা। এদিকে সৌদি আরবে আল বালাদ বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিলনকে বিদায় সংবর্ধনা দিয়েছে আল বালাদ বিএনপি জেদ্দা। জেদ্দার প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরিফুল হক সুমনের চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় সাইবার ফোর্সের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, জিয়া মোহাম্মদ তসলিম উদ্দিন, মোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম ডালি সহ আরও অনেকে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাব UAE এর আসন্ন অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান, মুর্শেদ আলমের সভাপতিত্বে আবদুল্লাহ আল শাহিনের সঞ্চালনায় মতবিনিময়ে অংশ নেন মুস্তফা মাহমুদ, এনাম চৌধুরী, মাহি আলম। প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাইল, ইশতিয়াক আসিফ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইরফানুল ইসলাম সহ অন্যান্যরা। দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং একটি সুস্থ জাতি গঠনের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের মাজদাইর ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে কাজ করছেন। বর্তমান প্রজন্মকে মোবাইল ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে বের করে মাঠমুখী করতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থ বছরে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া পর্যায়ক্রমে দেশের 10টি জেলায় 10টি আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনাম আরেকবার। সরকারের 5 মাস পূর্তি, পাচার করা ৭৬,০০০ কোটি টাকা ফেরানোর চেষ্টা, চীনের সাথে সুসম্পর্ক চান ফখরুল। গণভোটের রায় না মানলে সরকারকেও মানা হবে না, ডাক্তার শফিক। পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপনি জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।